মা বল। বলছি যে আজকে না আমার পিঠে খেতে খুব ইচ্ছে করছে, তুমি কি পিঠে বানিয়ে দেবে আমাকে? তো কি পিঠে খাবি বল? আমি দুটো পিঠে খাবো, তুমি কি আমাকে দুটো পিঠে বানিয়ে দেবে? কি কি পিঠে বল? চিতই পিঠে আর পাটিসাপটা। তো তুই করে খেতে পারিস না? তুমি তো জানো মা, আমি পিঠে একদমই বানাতে পারি না। তুমি যদি বানিয়ে দাও তাহলে আমি একটু খেতে পারি। তো চল বানাই। তো কি দিয়ে খাবি বল? খাবি না কি দিয়ে খাবি? নারকেল ছাড়াও পাটিসাপটা হয়। হ্যাঁ, ফুলকপি দিয়ে পাটিসাপটা হয়। তাহলে ঠিক আছে, ফুলকপি দিয়েই পাটিসাপটা আমাকে বানিয়ে দাও। তো ধনেপাতা তুলে আন, ধনেপাতা দিয়েই কি ফুলকপি পাটিসাপটা হবে। ঠিক আছে, তো তুই চালটা মিক্সচারে বেটে ফেল। ঠিক আছে চলো আমি বেটে দিচ্ছি, আর যা যা সাহায্য করতে হবে আমি করে দিচ্ছি। চলো পিঠেটা বানিয়ে পাতাও তুলে আনছি, চল। হ্যাঁ চলো। আমার আবদারি মা আজকে বানাবে চিতই পিঠা আর পাটিসাপটা পিঠা। সেই পাটিসাপটাটা হবে সবুজ রঙের, ধনে পাতা দিয়ে, আর ভেতরে পুর থাকবে ফুলকপির। যাদের যাদের নারকেল খেলে সমস্যা আছে তারা এই পাটিসাপটাটা বানিয়ে খেতে পারেন। এখানে মা চাল নিয়ে নিয়েছে, চালটা ধুয়ে জল ঝরিয়ে 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিল। তারপর সেগুলোকে আমি এইভাবে মিক্সচারে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, কিন্তু এতগুলো চাল বলে আমি এখানে মিক্সচার মেশিনটাই ব্যবহার করছি। তো গ্রাইন্ডারে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো আর যে সমস্ত চালটা আছে সেগুলোকেও আমি এইভাবে পেস্ট করে নেব। আপনারা খুব সহজে এটা বাড়িতে বানিয়ে ফেলবেন, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমার পুরোটা চাল বাটা হয়ে গেছে। তারপর এখানে ধনে পাতাটাও বেটে নেব। তার জন্য মিক্সচারে ধনে পাতা দিয়ে দিয়েছি, ধনে পাতাটাও বাটা হয়ে গেছে। এরপর ঠাকুমা এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে। তারপর চলে গেছি ছাদে পিঠে তৈরি করার জন্য। তো ঠাকুমা এখানে উনুনটা ধরিয়ে নিয়েছে, পাটিসাপটার জন্য যে ফুলকপির পুরটা তৈরি করা হবে তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছে। তারপর এতে দিয়ে দিবে তেল, পরিমাণ মতো তেল। এখানে বাঁধা পাটিসাপটার পুর তৈরি করার জন্য ফুলকপিগুলোকে এখানে ছোট ছোট করে এবং আলু গাজর সমস্ত কিছুকেই ছোট ছোট করে কাটা হয়েছে। তো ছোট ছোট কাটলে পিঠের ভেতরে পুরটা ঠিক মতো দেওয়া যাবে। তো এগুলোকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নিলে এটা আর ফুলকপির যে একটা কপিগুলো যে আলাদা একটা গন্ধ থাকে সেটা থাকবে না। এখানে মা দুটো পিঠে তৈরি করার জন্য আলাদা আলাদা জায়গায় দুটো পাত্রে ভাগ করে নিয়েছে। প্রথমে যে পাটিসাপটা হবে তার জন্য এখানে মা তার ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। একটু একটু জল দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছে। তাতে এরপর দিয়ে দিবে ধনে পাতা বাটা আর পরিমাণ মতো লবণ। স্বাদ মতো লবণ আর ধনে পাতা বাটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবে। তারপর এখানে অল্প পরিমাণ নারকেল কোড়াও দিয়ে দিচ্ছে, আপনারা নারকেল কোড়া নাও দিতে পারেন। মা যেহেতু সবুজ রঙের পাটিসাপটা করবে তাই জন্য এখানে ধনে পাতাটা ব্যবহার করছে। এদিকে ফুলকপিটাও এইভাবে ভেজে নিতে হবে। এর ব্যাটারটা না বেশি পাতলা না বেশি ঘন হবে। আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে ব্যাটারটা তৈরি হবে, মিডিয়াম ঘনত্বেরই ব্যাটারটা তৈরি হবে। এরপর পুরের জন্য এখানে কড়াইতে তেল দিয়ে আদা বাটা দিয়ে দিয়েছে। আদাটা ভাজা ভাজা হয়ে এলে তাতে টমেটোটা দিয়ে হয়ে একটুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এখানে মা চিতই পিঠার ব্যাটারটাও তৈরি করে নিচ্ছে। এখানে লবণ দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে নারকেল কোড়া। আমরা চিতই পিঠাটা নারকেল কোড়া দিয়েই করি, আপনারা চাইলে নাও দিতে পারেন, এমনিও চিতই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তারপর এখানে মশলাটা কষা হলে এখানে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে, আমরা এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কা কুচিটাই দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। তারপর একটু অল্প জল দিয়ে সমস্ত মশলা মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এতে দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে তারপর এখানে ফুলকপিগুলোকেও দিয়ে দিয়ে এইভাবে কষিয়ে ফুলকপিটাকে রান্না করে নিতে হবে। পর এতে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে অল্প জল দিয়ে এটাকে ঢাকিয়ে সেদ্ধ হতে দিবে। আমরা মিষ্টিও দিয়েছি, যেহেতু পিঠের ভেতরে দেওয়া হবে তাই অল্প মিষ্টি থাকলেও খেতে ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন, এটা খুবই সুস্বাদু হয়। আর যাদের নারকেলটা খেলে সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা খুবই বেস্ট জিনিস হবে, আপনারা ট্রাই করতে পারেন। ফুলকপির পুরটা তৈরি হয়ে গেছে তাই এটাকে নিচে নামিয়ে রেখে দিয়েছি। তারপর এখানে
দুটো পিঠে তৈরি হবে। প্রথমে হবে চিতই পিঠে, তার জন্য একটা বাটিতে তেল এবং জল ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর একটা কলার ডাঁটা দিয়ে ভালোভাবে কড়াই এইভাবে মাখিয়ে নিয়ে একটা একটা পিঠের ব্যাটার দিয়ে এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে তার উপর দিয়ে জল ছড়া দিয়ে কিছুক্ষণ ঢাকনা রাখলেই এই পিঠেটা তৈরি হয়ে যাবে। এইভাবে প্রথমে কড়াইতে কলার ডাঁটা দিয়ে তেলটাকে এইভাবে বুলিয়ে নিয়ে পিঠের ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে এপাশ ওপাশ করে জল ছড়া দিয়ে দিতে হবে। দিলে আর কিছুক্ষণ 1 থেকে 1 মিনিট মতো ঢাকনা রাখলেই এই পিঠেটা তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা পিঠে একই প্রসেসে এইভাবে জল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিতে হবে। তারপর পাটিসাপটা তৈরি হচ্ছে। প্রথমে কড়াইতে একইভাবে কলার ডাঁটা দিয়ে তেলটাকে এইভাবে ছড়িয়ে নিয়ে তারপর পিঠেগুলো দিয়ে এই পাশ ওপাশ ঘুরিয়ে নিলেই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। তারপর ভেতরে ফুলকপির পুরটা দিয়ে এইভাবে মুড়ে দুপাশ নামিয়ে নিতে হবে। প্রত্যেকটা পিঠে একইভাবে কড়াইতে তেল দেওয়ার পর এভাবে পিঠেটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে ভেতরে ফুলকপির পুর দিয়ে দুপাশ মুড়ে তৈরি করে নিতে হবে। প্রত্যেকটা পিঠেই একই রকমভাবে তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি হচ্ছে। তো এইভাবেই পিঠেগুলোকে তৈরি করে নেবেন। তার থেকেও যদি এইভাবে তৈরি করার সময় যদি ভেঙে যায়, আপনারা অবশ্যই পিঠেটা তৈরি করে নেওয়ার পরে ফুলকপির পুরটা দিয়ে দিতে পারেন। চলে তো ঠাকুমার পিঠা হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এগুলো সেই পাটিসাপটা। হ্যাঁ, আর সেটা চিতই পিঠা। চিতই পিঠা। পিঠে দুটো খেতে খুবই সুন্দর হয়েছিল আর পিঠেগুলো খুব সুন্দর তৈরিও হয়েছিল। নারকেলের পুর ভরা পাটিসাপটা তো অনেক খেয়েছেন, একবার এইভাবে ফুলকপির পুর ভরা পাটিসাপটা খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।